ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেল্লা। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং বেল্লা। প্রতিদিনের মতো আজকেও এসছি আপনাদের সামনে কালকের 17 জানুয়ারির মার্কেটের মুভমেন্ট কেমন হবে, মার্কেটের রিলেটেড সমস্ত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম নিফটি আজকে 100 থেকে 150 পয়েন্ট গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন হবে। কারণটা হচ্ছে আমি বলেছিলাম যে ইউএস মার্কেটে কালকে সিপিআই ডাটা অ্যানাউন্সমেন্ট ছিল, সেই অনুযায়ী সিপিআই ডেটাও কাল ভালো এসছে, যেটা এক্সপেকটেশন ছিল 2.9, আর প্রিভিয়াস যে আগের যেটা ছিল 2.7, আর যেটা এসছে 2.9। তো অ্যাকচুয়ালি দেখতে গেলে ইউএস যে সিপিআই ডেটা এসছে এটা খুব ভালো এসছে, এবং জিডিপি যে ছিল জিডিপিও যেটা আশা করেছিল 2.8 এসছে 3.1%, আর প্রিভিয়াস ছিল 3%। তো জিডিপিও ডাটা ভালো এসছে, এই কারণে ইউএস মার্কেটও কাল ভালো ছিল, যেটা ইউএস মার্কেটে দাও কাল 700 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে, ন্যাসড্যাক 466 পয়েন্ট প্লাসে ক্লোজিং দিয়েছে। সেই দিক থেকে আমাদের নিফটিও আজকে প্রায় 130-140 পয়েন্ট পজিটিভে ওপেন হয়েছিল। আমি যেরকম বলেছিলাম যে পজিটিভ ওপেন, যদি ডাটা পজিটিভ আসে তাহলে কিন্তু নিফটি পজিটিভ ওপেন হবে, সেইভাবে ওপেন হয়েছিল। কিন্তু আমি যে কাল লেভেলটা বলেছিলাম 23,350-60, এই লেভেলের উপর নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে নিফটি কিন্তু সেল অন রাইজ থাকবে। আজকে কিন্তু ওপেনিং হয়েছিল 23,400-এর কাছাকাছি নিফটি ওপেনিং হয়েছিল, কিন্তু সেখানে স্টে করতে পারেনি। উইথিন 5 মিনিটস নিফটি কিন্তু নেমে এসছে এবং 350 লেভেলটাও ব্রেক করে লো করেছিল, তার উপরে টিকতে পারেনি, এবং সেখান থেকে কিন্তু একটা ভালো সেলিং এসেছিল। সকালে একটা ভালো ডাউন সাইডের ট্রেডও পাওয়া গেছে, খুব ভালো সেখানে প্রফিটও দিয়েছে। তারপর মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে পুরো দিন বলতে গেলে, লাস্টের দিকে একটু মুভমেন্ট এসছে এবং 23,300-র উপরে কোনোরকমভাবে নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ওভারঅল নিফটি 3 দিন ধরে পজিটিভ ক্লোজিং দিচ্ছে, কিন্তু রেড ক্যান্ডেলেই কিন্তু ক্লোজ হচ্ছে। কারণটা হচ্ছে নিফটি যেখানে প্রতিদিন ওপেন হচ্ছে, গ্যাপ আপ ওপেন হচ্ছে, কিন্তু লাস্টে গ্যাপ আপটাকে ধরে রাখতে পারছে না, নিচে নেমে আসছে, এবং নিচে নেমে এসে তারপর যে যে ক্লোজিংটা দিচ্ছে সেই ওপেনিংয়ের কাছাকাছি যেতে পারছে না। এই কারণে নিফটি যেটা হচ্ছে রেড যে ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে। এবার কালকের জন্য যদি আমরা দেখি নিফটির যে কি মুভমেন্ট হতে পারে, তো সেটা যাওয়ার আগে আপনাদের দেখাবো যেটা আমাদের এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার আছে, এটা অবশ্যই আপনারা পড়ুন। এটা পড়ে এটা দেখে আপনাদের ট্রেডিং করা উচিত, অবশ্যই দেখে নিন। এরপর বলবো যেটা হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো আপনাদের দেওয়া হচ্ছে, যে ভিডিও আমরা শেয়ার করছি, এই ভিডিও যদি আপনাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তো প্রত্যেকেই বলবো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং যদি প্রতিটা ভিডিও আপনারা টাইম মতো পেতে চান তাহলে বেল আইকনে গিয়ে ক্লিক করবেন। সমস্ত ইনফরমেশনগুলো আপনাদের যথাযথ টাইমে আপনারা পেয়ে যাবেন। নিফটির আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে নিফটির নেক্সট সাপোর্ট কোথায় থাকবে, রেজিস্ট্যান্স কোথায় থাকবে। নিফটির যে রেজিস্ট্যান্স বা সাপোর্ট সেটা বলতে গিয়ে বলবো, কালকেই যে আমি বলেছিলাম 23,350, এটা আমাদের কাছে একটা বড় লেভেল। এই লেভেলের উপরে নিফটিকে ক্লোজিং দিতে হবে, এটা কিন্তু আমাদের কাছে ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে। আজকে কিন্তু ক্রস করেছিল কিন্তু ক্লোজ দিতে পারেনি, তো 23,350 এটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স। নেক্সট যে রেজিস্ট্যান্স থাকবে 23,460, 23,450, এটা আমাদের কাছে মেন রেজিস্ট্যান্স থাকবে। এর উপরে 23,450-এর উপরে যদি নিফটি ক্লোজিং দেয় পরপর দুদিন, তাহলে আমরা ভাববো কিন্তু নিফটি এখান থেকে কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার জন্য রেডি হবে। মানে যে ট্রেডাররা বা যে ইনভেস্টাররা ডাউন ট্রেড করছিলেন ওরা কিন্তু এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন। 23,450-এর উপরে ক্লোজিং দিলে এখান থেকে কিন্তু শর্ট কভারিং আসবে, এখান থেকে মার্কেট কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, এবং যে বাজেটের র্যালি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। তো সেই জন্য হচ্ছে 23,450-এর উপরে ক্লোজিংটা আমাদের কাছে খুব প্রয়োজন। এবার যদি আমরা রেজিস্ট্যান্স বা সাপোর্ট বলি, সাপোর্টের আমরা দেখতে গেলে নিফটির কাছে বড় সাপোর্ট হচ্ছে আমাদের যে লেভেলটা চলে আসবে নিফটির 23,260, এটা আমাদের কাছে প্রথম সাপোর্ট, এবং লাস্ট যে সাপোর্ট হবে 23,050। এই দুটো সাপোর্ট আমাদের কাছে এখন থাকবে 1-2 দিনের জন্য, 23,250 এবং 23,050। এই সাপোর্ট ব্রেক করলে কিন্তু আবার নিফটি কিন্তু আবার সেই পুনরায় কিন্তু ডাউনের দিকে যেতে থাকবে, যেটা আমরা আগে বলেছিলাম 22,800, 22,600 কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা আশা করব নিফটি এখান থেকে ঘুরে দাঁড়াবে। আজকে রিলায়েন্স
আইটি সেক্টরে ইনফোসিসের এবং এক্সিস ব্যাংকের রেজাল্ট আছে। রেজাল্ট যদি ভালো আসে কালকে কিন্তু নিফটি আপট্রেন্ড 200-300 পয়েন্ট কিন্তু আপট্রেন্ড হতে পারে, বা যদি রেজাল্ট খারাপ আসে তাহলে কিন্তু 200 পয়েন্ট আমরা মিনিমাম কিন্তু ডাউনফল দেখতে পাবো। দুটো সেক্টর রেজাল্ট আছে, আইটি সেক্টরের রেজাল্ট আছে, ব্যাংকিং সেক্টরের রেজাল্ট আছে, তার প্রভাব কিন্তু কালকে মার্কেটে আমাদের দেখতে পাবো। আজকে যেরকম নিফটি ভালো মুভমেন্ট দেয়নি, কিন্তু কালকে মুভমেন্ট নিফটির ভালো আসবে। যদি আমরা ব্যাংক নিফটির অ্যানালাইসিস করি, ব্যাংক নিফটিতে আজকে কিন্তু পজিটিভে মুভমেন্ট দিয়েছে এবং পজিটিভ ক্লোজিং দিয়েছে, গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। নিফটির কাছে যে বড় রেজিস্ট্যান্স থাকবে 49,500, যে লেভেলটা আমি নেক্সট দুদিন ভিডিওতে বলে আসছি, যতক্ষণ না ব্যাংক নিফটি 49,500-র উপরে ক্লোজিং দিচ্ছে, ব্যাংক নিফটি কিন্তু আপ ট্রেন্ড আমরা একদম পুরোপুরি হতে পারবো না। 49,500-র উপরে পরপর আমাদের দুদিন কিন্তু ক্লোজিং দরকার, তারপর কিন্তু আমরা বুলিশের দিকে আমরা ভাবতে পারবো। সেই জায়গায় ব্যাংক নিফটির প্রথম যে রেজিস্ট্যান্স থাকবে 49,500, নেক্সট যে লেভেল থাকবে 49,900, তারপর থাকবে 50,250। এই লেভেল আমি গত কালের ভিডিও বলেছিলাম, তার আগের ভিডিওতেও বলেছিলাম, সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমরা কালকের জন্য দেখতে পাবো। যদি সাপোর্টে আমরা দেখি, ব্যাংক নিফটির কাছে যে প্রথম সাপোর্ট থাকবে আজকের যে ক্লোজিং 49,000, আজকের যে লো হয়েছিল 49,000-এর লেভেল, এটা কিন্তু কালকের জন্য প্রথম সাপোর্ট থাকবে। নেক্সট যে সাপোর্ট থাকবে 48,640, এবং থার্ড যে আমাদের কাছে সাপোর্ট থাকবে 47,890 অথবা 47,900, এই লেভেল, এটা কিন্তু একদম লাস্ট আমাদের কাছে সাপোর্ট থাকবে। তো ব্যাংক নিফটির ওভারঅল কিন্তু যে ট্রেন্ড পজিটিভ আছে, ব্যাংক নিফটি এখান থেকে মুভমেন্ট আসবে। নেক্সট উইকে আরও অন্যান্য ব্যাংকের রেজাল্ট আছে, রেজাল্ট সেশন আমি গত ভিডিওতেও বলেছি, রেজাল্ট সেশন চলছে, সামনে বাজেট র্যালি একটা আছে, বাজেটে আশা করব কিছু ভালো কিছু নিউজ আসবে, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে। সেন্সেক্সে যদি আমরা দেখি, সেন্সেক্সের ক্ষেত্রেও সেম বলতে গেলে নিফটির মতো, ও পজিটিভ ক্লোজিং দিচ্ছে, কিন্তু ক্যান্ডেলগুলো ক্লোজিং হচ্ছে কিন্তু রেডে। সেন্সেক্সের কাছে আমাদের যে বড় যে রেজিস্ট্যান্স এখন 77,900, এটা আমাদের কিন্তু পার করতে হবে। এটা যতক্ষণ না পার হচ্ছে সেন্সেক্সে আপ ট্রেন্ড ভালোভাবে আসবে না। নেক্সট যে রেজিস্ট্যান্স থাকবে 78,400, এটা কিন্তু রেজিস্ট্যান্স থাকবে। এই দুটো সেন্সেক্সের কাছে কিন্তু বড় রেজিস্ট্যান্স, এই দুটো যতক্ষণ না ক্রস করছে সেন্সেক্স আপ ট্রেন্ড ভালোভাবে আসবে না। এর উপর এলে সেন্সেক্স কিন্তু এখান থেকে পজিটিভ মুভমেন্ট চলে আসবে। সেন্সেক্সের যে সাপোর্ট থাকবে আজকের যে লো 76,900, এটা কালকের জন্য আমাদের সাপোর্ট থাকবে। নেক্সট সাপোর্ট থাকবে 76,500, তারপর থাকবে 76,250। এই তিনটে কিন্তু সেন্সেক্সের কালকের সাপোর্ট থাকবে। এবার কালকেই যেটা আমি আবার কিছুক্ষণ আগেই বলছিলাম, কালকে রিলায়েন্সের রেজাল্ট আছে, ইনফোসিসের রেজাল্ট আছে, এক্সিসের রেজাল্ট আছে। মার্কেট কিন্তু বড় গ্যাপ আপ গ্যাপ ডাউনের হওয়ার চান্স আছে। যদি গ্যাপ আপ হয়, সঙ্গে সঙ্গে আপের জন্য কোনো ট্রেড নেবেন না। গ্যাপ আপ হওয়ার পর মার্কেট স্টে করার পর যদি সাইডেজ হয়, তারপর যেদিকে মুভমেন্ট দেবে, মুভমেন্ট দেওয়ার পর কিন্তু ট্রেড নেবেন। মার্কেটে মুভমেন্ট দেখে ট্রেড নেবেন, ছোট ছোট ট্রেড করার চেষ্টা করুন, প্রফিট ভালো আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। কালকে আমরা আবার নেক্সট ভিডিওতে আসবো পুরো উইকের অ্যানালাইসিস করার জন্য। খুব সাবধানে ট্রেড করবেন, স্টকে ট্রেড করুন, স্টকে ভালো পয়সা দিচ্ছে, স্টক আপনাকে প্রতিদিন 8%, 10% মুভমেন্ট আসছে। তো স্টক চুজ করুন, মর্নিংয়ে 9:15, 9:30-এর মধ্যে আপনি স্টক চুজ করতে পেরে যাবেন, কোন স্টক মুভমেন্ট দেবে না দেবে, আপনার কোন স্টকে রেজাল্ট আসছে, তার বেসিসে কিন্তু আপনি স্টকে ভালো মুভমেন্ট পাবেন। এই পর্যন্ত থাকলো আজকের আমাদের অ্যানালাইসিস। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।